গাজায় থামছে না ইসরায়েলি নৃশংসতা। হাসপাতাল, শরণার্থী শিবির, কোনো কিছুই বাদ যাচ্ছে না আইডিএফ এর বর্বরতা থেকে। গেল ২৪ ঘন্টায় উত্তর গাজায় ৪০ বার হামলা চালায় আইডিএফ। অন্যদিকে মধ্য ও দক্ষিণ গাজায় অন্তত অর্ধশত হামলা চালায় তেল আবিব। গাজার সরকারি মিডিয়া অফিস মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ৩৪ দফা বিমান হামলার ঘটনাকে ভয়ঙ্কর অপরাধ বলে উল্লেখ করেছে। এদিকে ফিলিস্তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদক ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে সহকর্মী চিকিৎসকদের মৃত্যুর প্রতি সংহতি জানাতে বিশ্বব্যাপী চিকিৎসকদের আহ্বান জানান। গেল ১৪ মাসে গাজায় নিহত হন ১,০০০-এর বেশি চিকিৎসক। গ্রেপ্তার, নির্যাতন ও নিখোঁজের শিকার আরও অনেকে। অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আবু সাফিয়াকে আটকের বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। ২৭ ডিসেম্বর হাসপাতালটিতে অভিযান চালিয়ে সাফিয়াকে আটক করে আইডিএফ। জাতিসংঘ সহ বেশ কিছু মানবাধিকার সংস্থা আবু সাফিয়াকে দ্রুত মুক্তির দাবি জানালেও শুরু থেকে আটকের কথা অস্বীকার করছিল ইসরায়েল। ইসরায়েলি বর্বরতায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকাটি। খাবার ও পানি সংকটে আছে পরিবারগুলো। উপত্যকাটির শিশুদের অবস্থাও ভয়াবহ। প্যালেস্টিনিয়ান সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স-এর তথ্য মতে ৩,৫০০ শিশু অপুষ্টির শিকার হয়ে মারাত্মক মৃত্যু ঝুঁকিতে। আমার কন্যার এ অবস্থার জন্য দায়ী ইসরায়েল। আমরা উত্তর থেকে রাফায়, তারপর দেইর আল বালাতে পালিয়ে এসেছি। এরপরই আমার মেয়ে জ্বরসহ অপুষ্টিতে ভুগছে। খাবারের অভাবে আমাদের এই অবস্থা। আমরা ইউনিসেফের পক্ষ থেকে জারাব ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এখানে আমরা শিশুদের অপুষ্টি নিয়ে কাজ করছি। এই ক্যাম্পে আমরা ২০০-এর মতো অপুষ্টির শিকারের কেস পেয়েছি। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে উপত্যকাটিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করেছে। উস্কানিমূলক প্রতিবেদন প্রচারের উদ্ধৃতি দিয়ে বুধবার এ ঘোষণা দেয় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।